টানা 2 হারের পর টানা 2 জয়ে ফাইনালের টিকিট কাটল রংপুর রাইডার্স। এরপরে অনিশ্চিত হয়ে যায় রংপুরের ফাইনাল খেলা। স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের তলব করে বিসিবি, তাই তো খেলোয়াড় সংকটে ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ে রংপুরের। প্রথমবারের মতো আয়োজন হলো গ্লোবাল সুপার লিগ বা জিএসএল, আর সেটিতে অংশগ্রহণ করেই বাজিমাত বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুরের। সোহানের নেতৃত্বে দুর্দান্তভাবেই খেলতে থাকে দল। লিগের শেষ ম্যাচ জিতে রান রেটে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর, আর এরপরেই বাধে বিপত্তি। জিএসএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রংপুর শিবিরে জাতীয় দলের 3 ক্রিকেটারকে তলব করে বিসিবি। তার উপর ইনজুরির কারণে ছিটকে গেছেন স্কোয়াডে থাকা সাইফুদ্দিনও। মূলত জাতীয় দলের 3 ক্রিকেটার সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনের এনওসির মেয়াদ ছিল 5 তারিখ পর্যন্ত, তাই জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে বলা হয় ক্রিকেটারদের। ইতিমধ্যে ইনজুরির কারণে সাইফুদ্দিনের ছিটকে পড়া, আর এখন এই 3 ক্রিকেটারকে না পেলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্থানীয় ক্রিকেটারই থাকবে না রংপুর স্কোয়াডে। গায়ানায় রংপুর ও ভিক্টোরিয়ার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার ভোর 5টায় হওয়ার কথা রয়েছে। পরদিন অর্থাৎ বাংলাদেশ সময় আগামী রোববার 7:30 মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। বিসিবির চাওয়া রংপুর দলে থাকা সৌম্য, রিশাদ ও আফিফ ফাইনাল না খেলেই যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশের কোনো দলের প্রথম বৈশ্বিক ক্লাব টুর্নামেন্টের ফাইনালের আগে সংকটের মুখে পড়ে গেছে রংপুর, কারণ এই 3 জনকে ছেড়ে দিলে একাদশ সাজানোর অবস্থায় যে থাকবে না একবারের বিপিএল চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত যদি তারা এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মাঠে না নেমেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিতে হবে রংপুরকে। আর সেটা হলে বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ খেলোয়াড় সংকটের কারণে একটি দলের ফাইনাল ম্যাচে না নামার ঘটনাই যে বিরল। তাছাড়া জিএসএল এর রংপুর শুধু নিজেদেরই নয়, পুরো বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করেছে বিশ্ব দরবারে। ফলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রিকেট প্রেমীদের জন্য হবে ভীষণ কষ্টের। রাইডার্সদের পক্ষ থেকেই বিসিবিকে বলা হয়েছে যে ফাইনাল শেষ হওয়া মাত্রই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন 3 ক্রিকেটার। 2 পক্ষের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে এই বিষয়ে। ফাইনালের শেষ সময়ে প্রস্তুতির মাঝে রংপুর তাই অপেক্ষায় আছে বিসিবির সবুজ সংকেত পাওয়ার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।